আসসালামু আলাইকুম। আমি সিরাজুল সিঙ্গাপুর থেকে বলছি। যারা সেন্টারে ভর্তি হবেন সিঙ্গাপুর আসার জন্য, স্কেল পাস করার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলি, যারা ট্রেনিং সেন্টারগুলোতে ভর্তি হবেন, এখন তো জানেন সিঙ্গাপুরে আসার জন্য কত টাকা লাগে। তো সাব সেন্টারে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু অনেক টাকা লাগবে, 14 থেকে 15 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, এবং যদি মেন সেন্টারগুলোতে ভর্তি হতে চান বা ভর্তি হন তাহলে কিন্তু অধিকাংশেই টাকা কম লাগবে। ঠিক আছে, তো মেন সেন্টারগুলোতে ভর্তি হলে 8 লাখ থেকে 9 লাখ, সর্বোচ্চ 10 লাখের মধ্যে কাভার হয়ে যাবে। ঠিক আছে, এবং মেন সেন্টারগুলোতে ভর্তি হলে মনে করেন যে একটু সময় বেশি লাগে, যেমন 7 মাস বা 6 মাস এরকম সামথিং লাগে। ঠিক আছে, যদি একটু আপনি অপেক্ষা করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি মেন সেন্টারগুলোতে ভর্তি হতে পারেন এবং অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু স্কেল পাস করে আসতে পারবেন। এবং আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোন ট্রেডটা নেবেন। আরেকটা কথা বলি যে আপনারা সিঙ্গাপুর আসার জন্য যে স্কেলটা করবেন, এই স্কেলে অনেকেই বুঝে না যে কোন স্কেলটা করলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, এবং কোন স্কেলটা করলে আপনারা খুব তাড়াতাড়ি পাস করে আসতে পারবেন, কোন ট্রেডটা নেবেন। ঠিক আছে, সো সেই উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা দুইটা ট্রেড আছে, অনেক ট্রেড তো অনেক আছে, ইলেকট্রিক আছে, অনেক ট্রেড আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দুইটা ট্রেডের মধ্যে যে কোনো একটা বেছে নেবেন। যেমন সিআই আছে এবং সিডাব্লিউআই আছে। ঠিক আছে, সব থেকে সহজ হচ্ছে সিডাব্লিউআই। তো সেটা যদি নেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি পাস করে আসতে পারবেন অল্প সময়ের মধ্যে। এবং আপনারা চাইলে সিআইও নিতে পারেন। সিআইটাও সহজ, কিন্তু একটু তার থেকে একটু হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই দুইটাই সব থেকে সহজ। ঠিক আছে, আর অন্য ট্রেড যেগুলো রয়েছে ইলেকট্রিক্যাল এবং আরও অন্য প্লাম্বিং, ঠিক আছে, পাইপ ফিটিং যেগুলো আছে, এগুলো কিন্তু করতে পারবেন না সহজে, অনেক সময় লাগবে। ঠিক আছে, তো সেহেতু আমি বলবো এই দুইটার মধ্যে যে কোনো একটা স্কিল করে আপনারা ট্রেড নিয়ে আপনারা সেন্টারে ভর্তি হয়ে পাস করে চলে আসুন। ঠিক আছে, এবং আমি বলবো যে আপনারা কোনোভাবেই যে এই সেন্টারগুলো রয়েছে, সাব সেন্টারগুলো যেগুলো রয়েছে, এই সাব সেন্টারগুলো থেকে আপনারা দূরে থাকবেন। ঠিক আছে, সাব সেন্টারগুলোতে ভীষণ পরিমাণে রিস্ক, আপনারা এই রিস্কের মধ্যে কখনোই যাবেন না। যদি আপনারা ফেল করেন, যদি মেন সেন্টারে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু সর্বোচ্চ 50 থেকে 1 লক্ষ টাকা দিলে কিন্তু আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন, একটা চান্স থাকে। কিন্তু সাব সেন্টারগুলোতে কী হয়, আপনি যদি ফেল করেন তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা আরও অ্যাড হবে, দিয়ে তারপর আপনাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো সেহেতু আপনাদেরকে বলবো আপনারা মেন সেন্টারগুলোতে ভর্তি হন। যেমন মেন কিছু সেন্টার আছে, ডেলকো সেন্টার আছে, ফন্ডা আছে, স্টিল আছে, প্রোগ্রেসিভ আছে, সাউথ পয়েন্ট আছে। এই সেন্টারগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং আপনাদেরকে বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে ডেলকো সেন্টারের ঠিকানাটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তাদের ফেসবুক আইডি বা নাম্বার যেটাই হোক না কেন আমি ম্যানেজ করে আপনাদেরকে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনারা নিজ উদ্যোগে আপনারা সেখানে যাবেন এবং সেন্টারগুলোতে পরিদর্শন করবেন এবং কথা বলবেন। সেন্টারে যেই দায়িত্বে যারা থাকে তাদের সাথে কথা বলবেন, কথা বলে তারপর কোনো ডিসিশন নেবেন। ঠিক আছে, আদারওয়াইজ কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। এবং ডেলকো সেন্টারে যদি আপনাদের মনের মতো না হয়, কথাবার্তা যদি মিল না থাকে, তাহলে অবশ্যই আরও কিছু সেন্টার আছে, সেই সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, এবং আবারও বলি, আপনারা সিআই বা সিডাব্লিউআই যে ট্রেড দুটা রয়েছে, এই দুটা থেকে যে কোনো একটা নিয়ে আপনারা ভর্তি হবেন। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা পাস করে রিস্কমুক্তভাবে পাস করে সিঙ্গাপুর আসতে পারবেন। ওকে, তো এই ছিল নতুনদের জন্য ভিডিওটি, এবং ভিডিওটি যদি অবশ্যই আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবেন।